Welcome friends. Today we discuss a very important topic of class 7 mathematics, chapter number 12 বীজগাণিতিক রাশিমালা algebraic expression। এখন আমরা বীজগণিতের যোগ এবং বিয়োগ সম্বন্ধে আজকের ক্লাসে বিস্তারিত জেনে নেব, যা আমাদের এনসিইআরটি টেক্সট বুকে এক্সারসাইজ 12.2 তে দেওয়া আছে। এনসিইআরটির আজকে এক্সারসাইজগুলো সলভ করব এবং বুঝে নেব। আমাদের এনসিইআরটি এক্সারসাইজ 12.2 এর মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে তার প্রথম অঙ্কটা এরকম 21b - 32 + 27b - 20b তাকে সরল করতে বলা হয়েছে, মানে মেইনলি যোগ বিয়োগ করে নেব। যে রাশিগুলো মিলে আমরা কাছাকাছি নিয়ে নেব, যে রাশিগুলো মিলে তাকে বলা হয় সদৃশ রাশি। যেমন এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানেও বি রয়েছে, সবগুলা বিকে একসঙ্গে আনবো, এগুলো হলো সদৃশ রাশি। একসঙ্গে আনার পরে আমরা প্লাস মাইনাস করব। আর রয়েছে এখানে দেখো +7b রয়েছে, সামনে নিয়ে আসলাম, -20b, আর লাস্টে হলো 32, এই যে নাম্বারটা। এইবার 21b + 7b মানে এখানে রয়েছে 21টি বি রয়েছে আমার কাছে, প্লাস মানে আরও রয়েছে 60টি বি। মোট কয়টি বি হলো? 21 আর 7, 21 + 7 প্লাস করে নাও, হয়ে যাবে 28b। দেখো আরেকটা ব্যাপার হলো প্লাস করে নিই, এখানে 21b + 7b প্লাস করলে হয় 28b, আর এখানে রয়েছে -20b -32। এইবার 28 থেকে 20 মাইনাস করে নেব, মাইনাস করলে পাবো 8b - 32। এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে নর্মাল সংখ্যা, তাই দুটো অসদৃশ রাশি, তাই যোগ বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগ কেবলমাত্র সদৃশ রাশির হয়, তাই এখানেই আমার আনসার হবে। ওকে, এবার পরবর্তী অঙ্কটি দেওয়া আছে, দেখো -z² + 13z² - 5z + 7z³ - 15z। যেগুলো পাওয়ার মিলবে এগুলাই যোগ বিয়োগ করা যাবে। এগুলো আমরা কাছাকাছি নিয়ে আসছি। দেখো সাজিয়ে নিচ্ছি, আগে পাওয়ার z³ আগে সামনে লিখে নিচ্ছি, z³, তারপরে স্কোয়ারগুলো লিখে নেব, +13z², এখানে রয়েছে -z², একটু সাজিয়ে নিচ্ছি, -5z - 15z। সবচেয়ে বড় পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, তারপরে স্কোয়ারের দুটো ছিল, দুটো একসঙ্গে লিখলাম, তারপরে জেডের দুটো নাম্বার একসঙ্গে লিখলাম, জাস্ট সাজিয়ে নিলাম, যেগুলো পাওয়ার মিলে একসঙ্গে নিয়ে আসলাম। এবার পাওয়ার মিললে তাদের মধ্যেই প্লাস মাইনাস করা যাবে, আর z³ আর নেই, এটা সেম থাকবে। এই জায়গা দেখো এখন রয়েছে আমার কাছে 13টি z², মাইনাস হবে একটি z², থাকবে 12টি z²। 13টিতে একটি চলে গেলে 12টি থাকবে z²। আর দেখো এখানে এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। এখানে আছে 15টি, এখানে হলো 5টি, মোট হলো 20টি বা 20। মাইনাসে মাইনাসে করবো প্লাস, 15 + 5 হলো 20z। এইবার সিম্বলটা কি বসবে? দেখো এই দুটো নাম্বারের মধ্যে যে বড় তার সামনে যে সিম্বল রয়েছে সেম সিম্বল বসবে। 5 আর 15-এর মধ্যে 15 বড়, তার আগে রয়েছে মাইনাস, তাই এখানে মাইনাস সিম্বল বসবে। আর নাম্বারটা প্লাস করব না মাইনাস করব সেটা বলবে প্লাসে মাইনাসে মাইনাস করে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে হলো ওই দুটা নাম্বারকে প্লাস করব, 15 আর +5 করব 20 হবে। এবার সিম্বলটা কি বসাবো? ওই দুটা নাম্বারের মধ্যে যে বড় তার সিম্বলটাই বসবে। এখানে আর কিছু করা যাবে না। দেখুন এখানে x² x³, এটা আমার আনসার। সরল এই পর্যন্তই, এর চেয়ে আর বেশি কিছু করা যাবে না। ওকে, নেক্সট অঙ্ক দেখে নিচ্ছি। পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি, নাম্বার 2 বলা হয়েছে যোগ করো। প্রথম অঙ্কটি দেওয়া আছে এরকম 3mn, -5mn, 8mn, -4mn বলা হয়েছে যোগ করো। তাহলে আমরা যেখানে কমা রয়েছে ওই জায়গাতে যোগ চিহ্ন ব্যবহার করব, প্লাস করব। বলা হয়েছে কোশ্চেনে প্লাস করার জন্য, তাহলে যেখানে কমা রয়েছে সেই জায়গাতে আমরা প্লাস সিম্বল দেব, আর বাকি সবটা ব্র্যাকেটে লিখব, যা আছে অবশ্যই ব্র্যাকেট ইউজ করব।
এইভাবে 4mn, যেখানে কমা ছিল তার জায়গাতে প্লাস বসালাম। কেন প্লাস বসিয়েছি? কোশ্চেনে বলা হয়েছে যোগ করো, তাই। যদি বলা হতো বিয়োগ করো তাহলে কমার জায়গাতে আমি বিয়োগ চিহ্ন ব্যবহার করতাম। এইবার ব্র্যাকেট তুলব। এখানে কাজটা হলো ব্র্যাকেট তুলব। দেখো কি হয়, প্লাসে মাইনাস হবে মাইনাস 5mn, আর এখানে হলো প্লাস 8mn। ব্র্যাকেট তুললে প্লাসে মাইনাসে মাইনাস 4mn। এবার কি হয় দেখো, এই দুটোকে যদি আমি মাইনাস করতে পারি, দেখো হ্যাঁ, বা প্লাসটি একসঙ্গে আছে, এগুলোও প্লাস করা যেতে পারে। এই দুটো দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে আছে প্লাসে 3টা mn, মাইনাসের 5টা mn। তাই প্লাসে মাইনাসে মাইনাস করব, মাইনাস করলে 5-এর থেকে 3 গেলে 2 mn থাকবে। সিম্বলটা কি হবে বলেছিলাম, ওই দুটো নাম্বারের মধ্যে যে বড় তার সিম্বলটা বসবে। 5-এর আগে রয়েছে মাইনাস, তাই এখানে বসবে মাইনাস। এই দুইটার বেলা প্লাসে মাইনাসে করব মাইনাস, তাহলে 8 থেকে 4 চলে গেলে 4 থাকবে। সিম্বলটা কি বসবে? বড় সংখ্যাটার আগে যে সিম্বল আছে সেটাই বসবে, মানে প্লাস বসবে। প্লাসে মাইনাসে মাইনাস, তাই 8 থেকে 4 মাইনাস করলে 4 থাকবে mn। দেখো অন্যভাবে একটু দেখো, আমার কাছে রয়েছে 8টি mn, মাইনাস করব মানে দিয়ে দেব 4টি mn। আর কয়টি থাকবে? 8টি ছিল, 4টি দিয়ে দিলাম, তাহলে আরও 4টি থাকবে। তাই এরকম প্লাস মানে আছে, মাইনাস মানে দিতে লাগবে বা দেনা, প্লাস মানে পাওনা। এইভাবে মনে রাখলে আরও বেটার হয়। আমার কাছে রয়েছে 3টি mn, দিতে লাগবে 5টি mn। মনে করো 3 টাকা আছে, 5 টাকা দিতে লাগবে। 3 টাকা যদি দিয়ে দিই তাহলে আরও তো 2 টাকা আমাদের দিতে লাগবে, মানে দেনা মানে মাইনাস, পাওনা মানে প্লাস। এখানেও mn রয়েছে, এখানেও mn রয়েছে। দেখো এবার কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 4টা থেকে 2টো চলে যাবে, 2 mn থাকবে। এটাই হলো আমার আনসার। আশা করি প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো t - 8 tz, 3tz - z, z - t, কমার জায়গাতে ওই অঙ্কটার মতো আমি কি সিম্বল ইউজ করব? প্লাস ব্যবহার করব কমার জায়গাতে। করলাম, এই যে এইবার দেখো যেগুলো মিলবে কাছাকাছি নিয়ে আসতে পারো। দেখো মাইনাস টি, এখানে রয়েছে প্লাস টি, দুইটা আমরা একসঙ্গে আনবো, আনলে কাটা যাবে। টি মাইনাস টি একসঙ্গে নিয়ে আসলাম, এই যে মাইনাস 8tz প্লাস 3tz আর মাইনাস জেড প্লাস জেড। একটু সাজিয়ে নিলাম। দেখো নেওয়াতে কি সুবিধা হলো একটু দেখে নাও। প্লাস টি মাইনাস টি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস জেড মাইনাস জেড ক্যান্সেল হয়ে যাবে। কি থাকে দেখো, আমার রয়েছে মাইনাস 8tz প্লাস 3tz। tz হলো আমার ভেরিয়েবল বা চলরাশি। এখানে 8টা মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, তো মাইনাস করব। 8টা থেকে 3টা চলে গেলে 5টা থাকবে। কি থাকবে? tz থাকবে। এবার সিম্বলটা কি বসবে বলেছিলাম, ওই দুটো নাম্বারের মধ্যে যে বড় তার সিম্বলটা বসবে। 8 আর 3-র মধ্যে 8 বড়, তার আগে রয়েছে মাইনাস, তাই এখানে হবে মাইনাস। বাস হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব মাইনাস। এতক্ষণ প্লাস শিখলাম, এবার মাইনাস অঙ্কটা দেখে নেব। পরবর্তী কোশ্চেনে বইয়ের মধ্যে দেওয়া আছে নাম্বার 3। এবার আমরা দেখে নিচ্ছি আমাদের এনসিইআরটির এক্সারসাইজ 12.2-র 3 নাম্বার সিরিয়ালের যে দেওয়া আছে বিয়োগ করো অঙ্কগুলা। বিয়োগ করো বলা আছে। প্রথম অঙ্ক এরকম দেওয়া আছে, y² হতে এত বিয়োগ করো, বা -12xy হতে এত বিয়োগ করো। এত হতে এত বিয়োগ না, বিয়োগ করো এত হতে এত। আমরা এখন বিয়োগ অঙ্ক দেখে নিচ্ছি। এত হতে এত বিয়োগ, তাহলে
এই যে বিয়োগ চিহ্ন দেব আর বাকিটা সবটা ব্র্যাকেটে এভাবে লিখব। এবার সিম্বল ব্র্যাকেট তুলব, মাইনাসে মাইনাসে হলো প্লাস 5y²। দেখো এখানে রয়েছে 5টি y², এখানে রয়েছে একটি, মোট হলো 6টি y², সেটাই হলো আনসার। এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। এত হতে এত বিয়োগ করো। তাহলে প্রথমে যা আছে তাই লিখবে, মিডলে মাইনাস সিম্বল, পরের অংশটা ব্র্যাকেটে লিখে নেব এরকম, -12xy -6xy। ব্র্যাকেটে ভিতরে এখানে রয়েছে কিছু সিম্বল নেই, মানে প্লাস রয়েছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস হলো। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ওই দুটো নাম্বারকে প্লাস করব। 12 আর 6 প্লাস করলে হলো 18xy। এবার সিম্বলটা কি বসবে বলেছিলাম, ওই দুটো নাম্বারের মধ্যে যে বড় তার সিম্বলটা বসাবে। 12 আর 6, বড় হলো 12, তার আগে রয়েছে মাইনাস, তো অবশ্যই এখানে মাইনাস হবে। এটা হলো আমার আনসার। পরবর্তী অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো a + b হতে এত বিয়োগ করো। তাহলে কি হবে দেখো ব্যাপারটা, সেমভাবে প্রথমে যা আছে লিখব, মাইনাস দেব, পরেরটা ব্র্যাকেটের ভিতর লিখব। এইবার ব্র্যাকেটকে তুলব, তোলার সময় প্লাসে মাইনাসে মাইনাস এরকম। দেখো এখানে হবে a + b - a, এই যে মাইনাসে 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 প্লাস বি। এবার কি হলো দেখো, এখানে রয়েছে মাইনাসের a, এখানে হচ্ছে প্লাসের a, ক্যান্সেল হয়ে যাবে। b + b + b, এখানে একটা b, এখানে একটা b, মোট হলো 2টা b। এই হলো আমার আনসার। এই যে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো, প্লাস এবং মাইনাস।